শিবানীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে নিয়ে চলে আসলাম নতুন আরেক ধরনের রেসিপি, চিকেন রেসিপি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তিলেশ্বরী চিকেন। এখানে কিছুটা চিকেন আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার কড়াইতে সাদা তেল দিয়ে তার মধ্যে 3টে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম, একটা টমেটো দিয়ে দিলাম, পরিমাণ মতো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। লঙ্কাটা আপনাদের পছন্দ মতো কম আর বেশি করে দিতে পারেন। তারপরে পরিমাণ মতো আদা রসুনও দিয়ে দিলাম। এবার সমস্ত মশলাটা ভালো করে ভেজে আমি একটা থালায় নামিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে পরে পেস্ট করে নেব। কড়াইতে একটু জল বসিয়ে দিয়েছি, এই জলটাও আমার পরে একটু কাজে লাগবে। দেখুন মশলাটা ঠান্ডা হয়ে গেছে, মিক্সি জারে নিয়ে নিলাম। যেহেতু তিলেশ্বরী চিকেন তাই 2 চামচ সাদা তিল দিয়ে মশলার সাথে একবারে পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেছে, এবার ডাইরেক্ট ঢেলে দিলাম চিকেনের উপরে। তার মধ্যে দিয়ে দিলাম জিরে বাটা, ধনে আর শুকনো লঙ্কা বাটা, এলাচ, দারচিনি, লবঙ্গ, কয়েকটা গোলমরিচ, 2টো তেজপাতা, স্বাদমতো লবণ, একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপরে উপর দিয়ে একটু সর্ষের তেল ছড়িয়ে ভালো করে মেখে নেব। এই যে তিলেশ্বরী চিকেনটা আমি আপনাদের সাথে শেয়ার করছি, দারুণ হয় বন্ধুরা এই রান্নাটা। আপনারা পোলাও, ফ্রাইড রাইস, লুচি, রুটি, পরোটা সব কিছুর সাথে রাখতে পারেন। দুর্দান্ত এক রেসিপি। একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হলো। আমি এটা ভালো করে মেখে 30 মিনিট রেখে দেব। 30 মিনিট পর আবার আপনাদের এখানে চলে আসলাম। দেখুন এইবার আমি মেখে রাখা চিকেনটাকে পুরো একদম গ্যাসে বসিয়ে রাখা কড়াইটার মধ্যে ঢেলে দিচ্ছি। কড়াইতে ঢেলে দিলাম। গ্যাসের ফ্লেমটা কিছুক্ষণ হাইতে রেখে চিকেনটাকে আমি একটু নেড়ে নেব। ভালোভাবে নেড়ে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন কিছুটা জল বেরিয়ে এসছে। এইবার আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ঢেকে দেব। 5 থেকে 5 মিনিট পর আবার চলে আসলাম। দেখুন কতটা জল বেরিয়েছে। এইবার আমি আর ঢেকে রান্না করব না। কিছুক্ষণ পর পর চিকেনটা এইভাবে নেড়ে দিতে হবে, যাতে নিচ দিয়ে পুড়ে না যায়, সেইভাবে নেড়ে নিতে হবে। আমি ভালো করে মিশিয়ে নিয়েছি, আর একটু পরপর নেড়ে দিচ্ছি। দেখুন কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আপনারা তো সবাই জানেন এই লঙ্কাটা খেতে দুর্দান্ত হয়। তারপরে আমি 100 গ্রাম টক দই ফেটিয়ে রেখেছিলাম, সেই টক দইটাও দিয়ে দিয়েছি। দিয়ে আমি এবার ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রেখে টক দইটা মিশাতে হবে, নইলে টক দইটা ফেটে যাবে। এবার ভালোভাবে টক দইটা আমি মিশিয়ে নিয়েছি। যতটা জল দেখছেন সেটা পুরো শুকিয়ে নেব। যেহেতু টক দই দিয়েছি তাই স্বাদের ব্যালেন্সের জন্য একটু মিষ্টি গুঁড়ো দিয়ে দিলাম। এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। দেখুন জলটা অনেকটা শুকিয়ে গেছে। তারপরে আমি একটু গরম জল করে রেখেছিলাম, সামান্য একটু গরম জল ঢেলে দিলাম। দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। জাস্ট নামানোর আগে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। ব্যাস কমপ্লিট হয়ে গেল আমার এই তিলেশ্বরী চিকেন। একটা পাত্রে সার্ভ করে দেখাচ্ছি। দুর্দান্ত হয়েছে গ্রেভিটা, দেখতেই পাচ্ছেন। খেতেও দারুণ লাগে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে সবার সাথে শেয়ার করে দেবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর এরকম নতুন নতুন রেসিপি দেখতে হলে আমার পেজটাকে ফলো করে রাখবেন, ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আজ আসি, টাটা।